আপনি যদি একটি প্রফেশনাল মাইক্রোজব ওয়েবসাইট বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো একটি সুন্দর ও প্রফেশনাল মাইক্রোজব ওয়েবসাইটের ডেমো, যে ওয়েবসাইটটা একদম নতুন ডিজাইনে করা হয়েছে এবং স্মুথলি কাজ করে। এবং শুধু ডেমোই দেখাবো না, তার সাথে এডমিন প্যানেল, অর্থাৎ যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন সেই প্যানেলটারও A to Z আমি সব কিছু বুঝিয়ে দেবো। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস। আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্স, মাইক্রোজব, এসএমএম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি। প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং, আপনার ওয়েবসাইট, অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি। গ্রাফিক ও ভিডিও এডিটিং, লোগো, থাম্বনেল, ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ। তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন। আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় থাকবো। তো এটা হচ্ছে মাইক্রোজব ওয়েবসাইট ডেমো 6। আপনারা যারা মাইক্রোজব ওয়েবসাইট ডেমো 1, ডেমো 2, ডেমো 3, ডেমো 4, ডেমো 5 দেখেন নাই, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং বিশেষ করে এই ভিডিওর আই বাটনে আমি ডেমো 5 এর লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা এক ক্লিকে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, এরকম ধারাবাহিকভাবে আরও অনেকগুলো ডেমো নিয়ে আসবো। তো আপনারা যদি সেগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা এখন ডেমো 6 এর ইউজার পেজটা দেখাই, যে ইউজাররা কি কি দেখতে পারবে এবং ইউজারদের সামনে কি কি ফিচার থাকবে। আর তারপরে দেখাবো যে আপনার এডমিন প্যানেলে কি কি কন্ট্রোল থাকবে এবং এডমিন প্যানেলটা দেখতে কেমন হবে ইত্যাদি সব কিছু আমি দেখাবো। তো প্রথমে ইউজারটাই দেখাই। তো ইউজারে আর কি, তারা যখন আপনার ডোমেন নামটা লিখে সার্চ করবে তখন তাদের সামনে এরকম একটা নতুন এবং ইউনিক একটা ডিজাইন চলে আসবে। ঠিক আছে, এই যে হোম পেজের ডিজাইনটা দেখতে পারতেছেন কত সুন্দর এবং কত প্রফেশনাল দেখতে পারতেছেন। এই জায়গায় এফিকো সিস্টেমটা অনেক সুন্দর এবং প্রফেশনাল করে নতুনভাবে বানাইছি। তো এই স্ক্রিপ্টটা একদম নতুন, আপনারা যদি নিতে চান এটা নিতে পারেন। তো এখন মনে করেন যে আমরা ইউজাররা এখানে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর মনে করেন যে লগ ইন করতে পারবে। তো অ্যাকাউন্ট যাদের ক্রিয়েট করা আছে তারা এখান থেকে জাস্ট লগ ইন করে নেবে। যেমন তো আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল, আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে, কিন্তু এই জায়গায় অনেক সুন্দর একটা প্রফেশনাল ডিজাইন। এখানে আর কি টপ জবগুলো এখানে থাকবে। ঠিক আছে, যারা বুস্ট করবে তাদের জবগুলো এখানে থাকবে এবং যারা নতুন জব পোস্ট করবে এবং মনে করেন যে রিসেন্ট যে জবগুলো এইখানে আসবে সেগুলো মনে করেন যে এইখানে থাকবে। ঠিক আছে, তো এখানের সিস্টেমটা মনে করেন যে একদম সম্পূর্ণ আলাদা, তারপরও মনে করেন যে কিছুটা জায়গায় মিল আছে। তো এখন আমি প্রথম থেকে দেখাই। প্রথমে নোটিফিকেশনের মধ্যে এখানে সমস্ত নোটিফিকেশন দেখা যাবে। এখানে আপনার ইউজার আইডিটা এবং এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনার মাই প্রোফাইলে নিয়ে আসবে। তো এখানে আপনার প্রোফাইলের সমস্ত ডিটেলস সহ আপনার প্রোফাইল ম্যানেজ করার সিস্টেম থাকবে। এখান থেকে ম্যানেজে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার প্রোফাইলের ডিটেলসটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো তারপর রয়েছে যে টপ ডিপোজিট, যেখানে এখানে মনে করেন যে যারা টপ ডিপোজিট করছে তাদের এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে টপ ওয়ার্কারদের এখানে, এবং তারপর এখানে টপ পোস্টারদের এখানে, টপ ইউজারদের এখানে, টপ রেফার যারা করছে বেশি তাদের এখানে। তারপর ওয়ালেটে আপনার ব্যালেন্স শো করবে। ঠিক আছে, ব্যালেন্স শো করবে, প্লাস মনে করেন যে উইথড্র সিস্টেম। তো এটা যতক্ষণ আপনি অ্যাকাউন্ট ভেরিফাই না করবেন, এই অ্যাকাউন্টটা ভেরিফাই না করলে ততক্ষণে হবে না। তো আমার এখান থেকে ইনস্ট্যান্ট ভেরিফাইয়ের সিস্টেমটা রয়েছে, $1 দিয়ে ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারবে এবং ম্যানুয়ালি কার্ড সাবমিট করেও ভেরিফাই করতে পারবে। ঠিক আছে, তো আমার যেহেতু টাকা আছে আমি এখান থেকে ইনস্ট্যান্ট ভেরিফাই করে নিলাম। ঠিক আছে, এখানে ওকে দিয়ে দিলাম, আমার ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এখন একটু দেখে তো ওয়ালেটের ওই জায়গায় যে ওয়ালেট, এবার কিন্তু সমস্ত পেমেন্ট মেথডগুলো আমার সামনে চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে উইথড্র সাবমিট করতে পারি। তো তারপর আসি হচ্ছে যে আপনার এখানে কি আছে, জয়েন্ট টেলিগ্রাম। এখানে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলেই হবে এডমিন প্যানেল থেকে। তারপর এখানে সাপোর্টে মনে করেন যে আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু এখন বর্তমানে একটা দেওয়া আছে, এখানে আপনাদেরটা দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে যে এখান থেকে আপনারা চাইলে লগ আউট করে দিতে পারেন। এবার আসি হ্যাম্বার আইকনে। তো এখানে মনে করেন যে আপনার প্রথমে রয়েছে ফান্ড জব। ফান্ড জবের মধ্যে এই ড্যাশবোর্ডে এখানে আর্নিং ব্যালেন্স এবং ডিপোজিট ব্যালেন্স এখানে শো করবে। এখানে কেউ যদি পেইড অ্যাড দেয়, যেমন এই অ্যাডভার্টাইজমেন্টটা যদি কেউ ক্রিয়েট করে সেটা এখানে দেখা যাবে। ঠিক আছে, তো তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করেও আপনারা কাজ করতে পারবে আপনার ওয়ার্কাররা, এবং মনে করেন যে কান্ট্রি সিলেক্ট করেও এখান থেকে কাজ করতে পারবে। তো টপ জবগুলো এখানে দেখা যাবে এবং বুস্টেড জবগুলো এখানে দেখা যাবে, এবং
এখানে নিউ এবং রিসেন্ট জবগুলো এখানে দেখা যাবে এবং ইত্যাদি। এখানে মোর জবে ক্লিক করলে আরও জবগুলো দেখা যাবে, ঠিক আছে। তো পোস্ট নিউ জবে ক্লিক করলে এখান থেকে আপনার ইউজাররা যে কোনো কান্ট্রি লোকেশন টার্গেট করে, তারপর ক্যাটাগরি সাব ক্যাটাগরি, তার প্রয়োজন অনুযায়ী সে টার্গেট করে, তারপর মনে করেন যে এখানে টাইটেল, ডিসক্রিপশন, তার কী কী প্রমাণ লাগবে সেগুলো ইত্যাদি দিয়ে তারা কিন্তু একটা জব পোস্ট করতে পারে। আর সেই পোস্ট করা জবটা কিন্তু এইখানে দেখা যাবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে মাই জবের মধ্যে তার যে পোস্ট করা যে জবগুলো আছে সেইগুলো কিন্তু এই মাই জবের মধ্যে দেখা যাবে এবং মাই অ্যাপ্লাইড টাস্কের মধ্যে এই জবে যারা কাজ করবে ওয়ার্কারদের কাজগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। তারপর বাই প্ল্যানের মধ্যে হচ্ছে যে আপনার এখানে আপনার যে আপনি যে সাবস্ক্রিপশনগুলো অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করবেন সেটা এখানে দেখা যাবে, ঠিক আছে। এবং তারা এইটা কিনে মনে করেন যে এই সুবিধাগুলো পাবে। তো তারপর হচ্ছে যে মাই অ্যাডসের মধ্যে আপনার মনে করেন যে অ্যাডগুলো দেখা যাবে এবং পোস্ট অ্যাডের মধ্যে এই অ্যাডগুলো এখান থেকে পোস্ট করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার এসএমএম সার্ভিস, এখান থেকে মনে করেন যে আপনার ইউজারদের যদি কোনো এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রয়োজন হয় সেটা এখান থেকে তারা নিতে পারবে, লিঙ্ক দিয়ে অর্ডার করতে পারবে এবং এখান থেকে তাদের অর্ডার লিস্টগুলো দেখতে পারবে। তারপর লটারি সিস্টেম আছে, তো এগুলো আপনি চাইলে কিন্তু অন অফ করতে পারবেন, আপনার রাখতে মন চাইলে রাখবেন, না রাখতে মন চাইলে না রাখবেন। তো লটারি এখান থেকে তারা লটারি কাটতে পারবে এবং এখানে তাদের লটারি কাটার লিস্টগুলো এখানে দেখা যাবে যে কয়টা লটারি কাটছে বা ইত্যাদি সব কিছু এখানে দেখা যাবে। তো তারপর নোটিফিকেশনের মধ্যে এখানের যে কাজ এখানেও ওই একই নোটিফিকেশন। তো তারপর ডিপোজিটের মধ্যে হচ্ছে যে আপনার এখানে বিভিন্ন রকমের ডিপোজিট মেথড রয়েছে, তো এখান থেকে যে কোনো মেথড সিলেক্ট করে ডিপোজিট করতে পারবে। তো আপনি এই মেথডগুলো অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপর শেয়ার অ্যান্ড আর্নের মধ্যে মনে করেন যে রেফার সিস্টেমটা, এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে কাউকে রেফার করলে সেই ক্ষেত্রে মনে করেন যে কিছুটা কমিশন পাবে, আপনি অ্যাডমিন প্যানেল থেকে যা সিলেক্ট করবেন তাই এখানে পাবে। তারপর হচ্ছে যে আপনার ট্রানজ্যাকশনে উইথড্র ট্রানজ্যাকশন এখানে দেখা যাবে এবং ডিপোজিট ট্রানজ্যাকশন এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে অ্যাডগুলো ক্রিয়েট করলে আর কি তাহলে মনে করেন যে আপনার হোম পেজে এই জায়গায় দেখা যাবে, যেহেতু অ্যাড নাই তাই দেখা যাইতেছে না। তো এখানে আর কি ক্রিয়েট করা অ্যাডের হিস্টোরিগুলো এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে নোটিশ বোর্ড, এখানে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যে নোটিশগুলো দেবেন সেগুলো এখানে দেখা যাবে এবং প্লে অ্যান্ড আর্ন, এখানে স্পিন করেও আপনার ইউজাররা ইনকাম করতে পারবে। আশা করি বুঝতে পারছেন যে আপনার ওয়েবসাইটের ইউজার প্যানেল ইউজাররা কী কী দেখতে পারবে এবং বায়াররা কী কী দেখতে পারবে। তো আশা করি এগুলো সব কিছু বুঝতে পারছেন। এবার দেখাই আমি অ্যাডমিন প্যানেলে কী কী আছে। অ্যাডমিন প্যানেলে আসার সাথে সাথে এরকম একটা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবেন। তারপর এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা মানে অ্যাডমিনের প্রোফাইলটা আপনি সমস্ত কিছু জিমেল নাম্বার ইত্যাদি যা যা আছে সব কিছু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে সেটিংয়ের মধ্যে থেকে অ্যাডমিনের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে লগ আউট, এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। তো এবার আসি ড্যাশবোর্ডের মধ্যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড, যেমন এখানে অ্যাডমিন ওয়ালেট ব্যালেন্স, তারপর টোটাল ইউজার আর্নিং, টোটাল অ্যাপ্রুভেড জব ইত্যাদি সব কিছু এখানে শো করবে, আপনারা দেখে নেবেন। তো তারপর হচ্ছে যে ইউজারদের মধ্যে যে সমস্ত ইউজারদের এখানে দেখা যাবে, তারপর ভেরিফাইড ইউজারদের এখানে দেখা যাবে এবং আনভেরিফাইড ইউজারদের এখানে দেখা যাবে এবং যারা ভেরিফাইয়ের জন্য আবেদন করছে, রিকোয়েস্ট পাঠাইছে তাদেরকে এখানে দেখা যাবে। ধরো কোম্পানির মধ্যে এখানে আপনি অ্যাবাউট আসের পেজটা আপনি চেঞ্জ করতে পারেন, হেডারের ইনফো এই পেজটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফো, এই কাউন্টার ইনফো, ঠিক আছে। তো এটাও আপনি চাইলে মন মতো করে চেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনাদের জিমেলটা দিয়ে দিতে পারেন। তারপর কন্ট্যাক্ট মেসেজ, এখানে আপনাদের কেউ মেসেজ করলে এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে আপনার জিমেল অ্যাডস, এটা এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে আপনার পলিসি, তো আপনি চাইলে এগুলো প্রত্যেকটা পেজ এডিট করতে পারেন। প্রাইভেসি পলিসি পেজ হচ্ছে যে এটা, তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে রিফান্ড পলিসি, এটা হচ্ছে যে থিমস কন্ডিশন। তো এগুলো আপনি নিজের মন মতো করে এডিট করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে সার্ভিস, এটা আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এবার আসি কনফিগ বুস্ট টাইম, এটা আপনার বুস্টের জন্য আর কি যে টাইম আছে সেই টাইমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং কল ডাউন সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে, যে কত মিনিট পর আবার বুস্ট করতে পারবে আর বুস্টটা কত মিনিট থাকবে, ঠিক আছে, সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো তারপর হচ্ছে যে আপনার এখানে অ্যাডভার্টাইজমেন্ট রেট, আপনার ইউজারদের হোম পেজে যে অ্যাডভার্টাইজগুলো দেখা যাবে সেটা একদিনের জন্য কত টাকা রাখবেন, 2 দিনের জন্য কত টাকা, 3 দিনের জন্য কত টাকা, সেগুলো এখান থেকে আপনি চাইলে ক্রিয়েটও করে নিতে পারেন এবং ক্রিয়েট করাটা এডিটও করতে পারেন। তারপর অ্যাড লিস্ট, কেউ যদি অ্যাড পোস্ট করে সেই লিস্টগুলো এখানে দেখা যাবে। তারপর ক্লিক অ্যান্ড আর্ন, এখানে যদি কেউ আর কি ক্লিক অ্যান্ড আর্নের অ্যাডটা পোস্ট করে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। দুইটা ইউজার প্যানেলে দেখছিলাম সেই দুইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার আসি লটারি ম্যানেজে, তো এখানে লটারির মধ্যে আপনার মনে করেন যে আপনি চাইলে নতুন লটারি ক্রিয়েট করতে পারবেন। এখানে নাম দিবেন, প্রাইস দিবেন, উইনার সিলেক্ট করবেন, তাহলেই এখান থেকে একটা লটারি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। ব্যানার ট্যানার যা যা লাগে দিয়ে দিবেন। তো তারপর আপনার লটারি লিস্টগুলো এখানে দেখা যাবে
এবং প্রিমিয়াম প্যাকেজ আপনি চাইলে প্যাকেজগুলো এখান থেকে তৈরি করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি প্যাকেজ তৈরি করবেন এবং মনে করেন যে এখানে সেই প্যাকেজগুলো দেখা যাবে এবং যারা আপনার প্যাকেজগুলো কিনছে তাদেরকে এখানে দেখা যাবে। তারপর জব ম্যানেজের মধ্যে আপনার হচ্ছে যে অ্যাপ্রুভাল জব লিস্ট এখানে দেখা যাবে আর কি, যে জবগুলো অ্যাপ্রুভ করছেন সেগুলো এখানে দেখা যাবে এবং যে জবগুলো ডিলেটের জন্য রিকোয়েস্ট পাঠাইছে সেগুলো এখানে, এবং জবে যে ওয়ার্কাররা কাজ করছে সেই কাজগুলো এখানে। এখানে কিন্তু একদম নতুন একটা ডিজাইন করা হয়েছে, এগুলো কিন্তু সমস্ত ওয়েবসাইটে থাকে না, জাস্ট এটা আমরা আলাদাভাবে করছি, ঠিক আছে। এখান থেকে আপনি এডমিনরাও চাইলে মনে করেন যে কোনো জবের প্রুফ, মনে করেন যে কেউ যদি ভুল কাজ করে তো সেটা এখান থেকে সে রিজেক্ট তারপর করতে পারবে, অ্যাপ্রুভেট করতে পারবে, ঠিক আছে। এই কন্ট্রোল কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে নাই। তো তারপর হচ্ছে যে ডিপোজিট ম্যানেজ, এখানে মনে করেন যে আপনার ডিপোজিটের অ্যাকাউন্টগুলো যেমন বিকাশ, নগদ, রকেট আপনি ইত্যাদি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন এবং নতুন মেথডও তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে আপনার ডিপোজিট লিস্টগুলো, এখানে যারা ডিপোজিট করবে সেই লিস্টগুলো এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে আপনার উইথড্র ম্যানেজ, উইথড্র মেথডও আপনি ক্রিয়েট করতে পারেন নিজের মন মতো করে। তারপর এখানে উইথড্র লিস্টগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে এসএমএ ম্যানেজ, এখানে ক্যাটাগরি, আপনার যে সার্ভিসগুলো বিক্রি করবেন সেই সার্ভিসের ক্যাটাগরি এবং সেই সার্ভিসের মনে করেন যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন কোন ক্যাটাগরির মধ্যে সেই সার্ভিসটা পড়ে। তারপর টাইটেল, চার্জ, নোটিস এবং মনে করেন যে আইকন ইত্যাদি সব কিছু দিয়ে সেভ করলে একটা সার্ভিস তৈরি হয়ে যাবে। তারপর এখানে যারা আপনার সার্ভিসটা কিনবে তাদের এগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে, রিকোয়েস্টগুলো এখানে দেখা যাবে। তো তারপর হচ্ছে যে হেডলাইন, এগুলো হচ্ছে যে মেইন হেডলাইন, তারপর টাস্ক প্রুফ হেডলাইন ইত্যাদি সমস্ত জায়গার হেডলাইন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর হেডলাইন কি আশা করি আপনারা ভালো করে জানেন, আমি একটু দেখাই। এই যে এই একটা আসতে লাইন আসতে, তো এটাকেই হেডলাইন বলে। তো তারপর হচ্ছে যে আপনার এখানে সিস্টেম সেটিংয়ের মধ্যে রেফারের জেনারেশনগুলো আপনি চাইলে তৈরি করতে পারেন, কত জেনারেশন পর্যন্ত আপনি রেফারেল কমিশন দিতে চান সেটা এখান থেকে তৈরি করতে পারেন। তারপর জব ক্যাটাগরি, এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরি তৈরি করতে পারেন, তারপর সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন ক্যাটাগরির আন্ডারে। তারপর হচ্ছে যে আপনার কান্ট্রি তৈরি করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার লোকেশন জোন তৈরি করতে পারেন আপনার মন মতো করে। তারপর হচ্ছে যে আপনার এখানে ডিফল্ট সেটা, এখানে কিছু আপনি যদি ওয়েলকাম বোনাস দিতে চান তো সেটা এখান থেকে দিতে পারেন। আপনার ডলার রেট কত রাখবেন সেটা এখান থেকে রাখতে পারেন। পার ওয়ার্কার ফি আর কি, পার জব ফি কত রাখবেন, ঠিক আছে। মনে করেন যে একজনে একটা জব পোস্ট করলো $1 দিয়ে, তো সেখান থেকে 5% ফি কাটবে, মানে $1 5 হবে, ঠিক আছে। তো এরকমের। তারপর হচ্ছে যে ব্যালেন্স উইথড্র সেট আপ, উইথড্রোর জন্য কত % ফি কাটবেন এবং মিনিমাম উইথড্র কত। তারপর হচ্ছে যে মেইন ওয়ালেট ব্যালেন্স, এটা আপনি এখান থেকে লিখতে পারবেন। তারপর হচ্ছে যে স্ক্রিনশটের জন্য আপনি যদি চার্জ রাখতে চান তো অ্যাক্টিভ করে দেবেন, ইনঅ্যাক্টিভ করতে পারবেন। তো তারপর হচ্ছে যে এখান থেকে আপনার স্পিন সেটিংয়ের মধ্যে আপনার এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন এবং কালারের জন্য কত টাকা দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আবার কালার সিলেক্ট করবেন, কত টাকা দেবেন এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর হচ্ছে যে ইউজার মেসেজ, এখান থেকে ইউজারদের সমস্ত মেসেজগুলো এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে কাস্টম স্ক্রিপ্ট, এখানে যদি আপনি হেডারে অ্যাডমেট কিছু বসাইতে চান, আপনার যদি মন চায় তো আপনি এখান থেকে বসাইতে পারবেন। তারপর হচ্ছে যে সেটিংয়ের মধ্যে হচ্ছে যে মেইন, এখান থেকে আপনার ওয়েবসাইটের নামটা, মেইন নামটা এখান থেকে চেঞ্জ করবেন। তারপর এখান থেকে সাইড মেল, তারপর মোবাইল নাম্বার, তারপর ফোন নাম্বার, রিজেক্ট রেশিও ইত্যাদি যা যা ফিচার আসে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর লটারি সিস্টেম রাখতে মন চাইলে রাখবেন, না রাখতে মন চাইলে ইনঅ্যাক্টিভ করে দেবেন। ইনস্ট্যান্ট ভেরিফাই রাখতে মন চাইলে রাখবেন, না রাখতে মন চাইলে ইনঅ্যাক্টিভ করে দেবেন। তারপর যে ভেরিফাই আর কি, ডকুমেন্টের যে ভেরিফাই ওইটা রাখতে মন চাইলে রাখবেন, না রাখতে মন চাইলে ইনঅ্যাক্টিভ করে দেবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে মেটা কিওয়ার্ড এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে আপনাদের সাইটের নামটা বেশি বেশি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার সাইটটা গুগলে সবার আগে চলে আসবে, কেউ সার্চ করলে সবার আগে চলে আসবে গুগলে। আর এখান থেকে আপনার ওয়েবসাইটের আইকনগুলো আপনি আপনার ওয়েবসাইটের লোগো, তারপর আইকন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনার ফেসবুক গ্রুপ লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, তারপর টেলিগ্রাম লিঙ্ক ইত্যাদি এখান থেকে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার অ্যাডমিন প্যানেলে কী কী ফিচার থাকবে এবং কী কী কন্ট্রোল থাকবে এবং অ্যাডমিন প্যানেলটা দেখতে কেমন হবে এবং আপনার ইউজার প্যানেলটা দেখতে কেমন হবে এবং ইউজার প্যানেলের ডিজাইনটা আশা করি দেখতে পারছেন এবং ইউজার প্যানেলের সমস্ত ফিচার সম্পর্কে আপনি বুঝতে পারছেন। এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট, এটা লিখে
আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন, আমাদের সার্ভিস সম্পর্কে। এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো, এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট, এখানে ক্লায়েন্ট রিভিউ, এখানে আপনি কন্টাক্ট আস বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে, অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।